সে ভালো উদ্যোগ নিয়ে সে মিছিল মিটিং করলে একটা ইয়ে হতো, ওটাতে দোয়া মাহফিল এবং করার জন্য ইয়া করেছে এবং তাকে ধন্যবাদ জানাই আমাদের মুসলিম ইয়ার থেকে, মুসলমান কান্ট্রি থেকে এবং আমাদের এই ওয়ার্ডের সব জনগণ, বাংলাদেশের জনগণের তরফ থেকে আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই মত উদ্যোগ নেওয়ার জন্য এবং সবার আগে বাংলাদেশ। একটু ইয়াং একজন তরুণ ভাইয়ের সাথে কথা বলতে চাই। এই একটা নির্বাচিত সরকার আসতেছে, নতুন সরকার গঠন হবে, আমাদের তরুণদের আসলে প্রত্যাশা কি? তারা আসলে কি ধরনের রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি? আমরা আসলে যে রাষ্ট্র দেখি আমরা চাই সর্বপ্রথম হাদিমের বিচারটা হোক। তার গ্রহণ থেকে আমরা আশা করি যাতে সর্বপ্রথম হাদিমের বিচারটা হোক, আর যাতে সারা বাংলাদেশটা ভালো সম্মত এবং উন্নত করতে পারে। ওইখান থেকে বলেন প্রত্যাশা কি গভর্নমেন্টের কাছে, প্রত্যাশা কি এবং সরকার এই নতুন যে দল বিএনপি যে সিদ্ধান্তটা নিল যে বিজয় মিছিল না করে দোয়ার আয়োজন, এই বিষয়টি কীভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক, এটা অবশ্যই এটা ভালো দিক, এটার কোনো বিকল্প নাই। আসলে এটাই হওয়া উচিত ছিল এবং বিগত আমলে এটাই হওয়ার উচিত ছিল, কিন্তু এটা এবার হয়েছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমার মেসেজটা হলো এটাই যে যারা ক্ষমতায় আসছে এবং যারা ক্ষমতা চালাবে তারা জানি দেশটা নিয়ে ভাবে এবং দেশের মানুষের জন্য ভাবে, সাধারণ মানুষের কথা জানি বলে। কারণ যারা ক্ষমতা চালায় তারা হয়তো 20 জন লোক ক্ষমতা চালায়, আর 80 জন লোক কিন্তু সাধারণ জনগণ। এই সাধারণ জনগণের প্রত্যাশা জানি পালন হয়, এটা হলো আমাদের আশা, আর কিচ্ছু না। কারণ একটা দেশ সুন্দরভাবে চললে সাধারণ মানুষ ভালো থাকবে। আমাদের চাহিদা কি? আমাদের সাধারণ মানুষের চাহিদাটা কি সেটা বলেন। আমাদের সাধারণ মানুষের চাহিদাটা হলো ন্যূনতম, মানে আপনার যে সার্বিক যে আপনার দ্রব্যমূল্য বা আমাদের যে মৌলিক চাহিদাটা, মৌলিক অধিকারটা, মৌলিক যে খাবার দাবারের যে আইটেমগুলি, এগুলো যেন নিম্ন পর্যায়ে থাকে। আমাদের চাহিদা কিন্তু এতটুকু। কারেন্ট, বিদ্যুৎ বিল এটা যেন একটা স্বাভাবিক পর্যায়ে থাকে, যেন 20 টাকার সয়াবিন তেল যেন 500 টাকা না হয়, 20 টাকার চাল যেন 500 টাকা না হয়। এটাই তো আমাদের চাহিদা, আর তো কিছু না। আমাদের সাধারণ চাহিদাটা কিন্তু এতটুকু বাবা, আমাদের অন্য কোনো চাহিদা নাই। তোরা প্রেসিডেন্ট থাক না, প্রেসিডেন্ট আরও বেশি করে চালা, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের সাধারণ জনগণের জন্য কেউ কথা বলে না, কেউই না। আচ্ছা, গ্যাস নিয়ে একটু কথা বলেন। গ্যাস বলতে আপনারা গ্যাসের যে আমাদের যে দেশের যে গ্যাসটা আছে সেটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল একটা মাইল ফলক। কিন্তু আমরা একটা দেখেন ঢাকা শহরে যে গ্যাসগুলি আছে, আমরা ঠিকই বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না। আমরা কিন্তু বিল দিচ্ছি, এইটা নিয়ে কেউ কোনো কথা বলে না, কোনো জনপ্রতিনিধি কথা বলে না, কেউই কথা বলে না। আমরা কিন্তু মাস শেষে ঠিকই 1000 টাকা বিল দিচ্ছি, কিন্তু আমরা কি গ্যাসে জ্বালাইতে পারতেছি, গ্যাস ব্যবহার করতে পারতেছি? তাহলে কেন আমাদের কাছ থেকে বিলটা নেওয়া হবে? আচ্ছা ভাই, আজকের যে দোয়ার আয়োজন করা হয়েছে, কোনো ধরনের বিজয় উল্লাস, কোনো মিছিল করা হয়নি, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো দিক, এইটা অনেক ভালো দিক, এটার ভালোর কোনো বিকল্প নাই। শুনেন, আপনি ভালোকে ভালোই বলবেন। শুনেন, আমি বলি, আমার ভাই যদি, আমার আপন ভাই যদি একটা চাঁদাবাজি বা অন্যায় কাজ করে, আমি ওই ভাইটাকে অন্যায় বলবো, খারাপ বলবো, এটাই হলো আমার লজিক, এটাই আমার ধর্ম, এটাই আমার নৈতিকতার থেকে উচিত। এবং মুসলমান হিসেবে আমি যেন এইভাবেই চলি, যেন আপনার ক্ষমতা, ভাই আমরা তো ক্ষমতা যেতে পারবো না। আমরা সাধারণ মানুষ এখানে যারা আছে, এখানে যতগুলি লোক আছে, তারা কেউ কিন্তু আমরা ক্ষমতায় আশা করি না। আমরা এই যে ভোটটা দিছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দেওয়া হয়েছে এবং ভোটটা নিরপেক্ষ হয়েছে, কিন্তু প্রশাসনিকভাবে নিরপেক্ষ হয় নাই।